আরাবুলকে নেতা বানাবে, শওকতকে নেতা বানাবে, ওই জন্য নওশাদকে ডাউন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কলম চালানোর নেতাকে ওরা তৈরি করবে না, বোম মারা নেতা তৈরি করবে। ফলে ওই জন্য আপনাকে বোম মারার কাজে দিচ্ছে, আপনাকে কলম চালাবার কাজ দেয়। এখন ওরা ক্ষমতায় নাই, তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে চাংচুলা করে বার করে দেবে, যদি ক্ষমতায় আসে তোকে আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না। তাহলে কি করতে হবে? দিদির হাতটা শক্ত করো। উল্টে এই জায়গায় আমাদেরকে বলতে হবে, দিদির হাত তো 2021-এ শক্ত করলাম আমরা, 2016-তে শক্ত করলাম, 2021-এও শক্ত, 11-ই শক্ত করলাম, 3 বার তো দিদির হাত শক্ত করেছি। পার্লামেন্ট ইলেকশনে 2 বার তো শক্ত করেছি, 3 বার শক্ত করেছি, 14, 19, 24। আর কতবার শক্ত করতে হবে রে ভাই? এবার তো মমি হয়ে যাবে রে, মানে কি বুঝতে পারছো না? স্ট্যাচু হয়ে যাবে। যতবার শক্ত করলাম আমরা কি দেখলাম? ভুল বললে আমাকে বলবেন, শুধরে নেব। 2019-এ বিজেপি ছিল কলকাতায়, 2019-এর পরে বিজেপি মেদিনীপুর, আপনাদের মানে তমলুকে ডিএম অফিস কোথায়, নিমতৌড়িতে এসেছে। আর 2021-এ বিজেপি আপনাদের ওই মোটটার নাম নন্দকুমার আইল্যান্ডে চলে এসেছে। এখনো যদি আপনি বলেন দিদির হাত শক্ত করতে হবে, ওই হাত শক্তর নামে 2026-এ আপনার বেডরুমে বিজেপিকে দিদিমণি ঢুকিয়ে দেবে। আমি এটা তৃণমূলের বন্ধুদের বলছি। এই কদিন আগে তৃণমূলের 3টে লেভেলের জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়েছে, মাদার, যুব আর ওদের শ্রমিক ইউনিয়নের। দিয়েছে তো সাইজ করে। কটা পদ পেয়েছে মেদিনীপুরের মানুষ? ঝেড়ে ভোট দিচ্ছে তো মেদিনীপুরের ভোট। শুধু কেন নেতা বানাচ্ছেন আপনাদের? আপনাদেরকে লাঠিয়াল ভালো বানতে পারেন তো, আপনারা দারুণ বোম ছুটতে পারেন, সেই জন্য আপনাদের কলম চেলে কি করবেন? কলমে বেশি কাজ নেই, এখানে বোমের কাজ। মানে আপনাকে বেশি কাজে লাগবে কোন জায়গায়? বোম মারাতে। ওই জন্য আপনাকে বোম মারার কাজে দিচ্ছে, আপনাকে কলম চালাবার কাজ দেয়নি। যদি কলম চালাবার কাজ আপনার হাতে ক্ষমতা থাকতো, কাঁথির শ্রীরামপুর গ্রামের কথা বলছি, কবর থেকে একটি মুসলিম মহিলাকে তুলে যৌনাঙ্গে লাঠি ফাঠি গুঁজে দিয়ে মুখের মধ্যে পাথর দিয়ে সেলফি তুলে ভিডিও করে ভাইরাল করেনি? হ্যাঁ, যদি কলম চালাবার নেতা আপনাদের জেলায় থাকতো, এতক্ষণ ওর সাথে যারা যুক্ত সব কটাকে জেলে রাখতো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কলম চালানোর নেতাকে ওরা তৈরি করবে না, বোম মারা নেতা তৈরি করবে। ফলে কি হলো? ওই দিনকে হাজার হাজার মানুষ যখন জড়ো হয়েছিল, যে সমস্ত আমাদের সমাজ থেকে কলম চালানোর মানুষজন ছিল, তারা দাঁড়িয়ে থেকে হিংসাকে আটকানোর চেষ্টা করছিল। পরে দেখি এফআইআর যে পুলিশ দিয়েছে, সেই এফআইআরে যারা ওখানে হিংসা না হয়, জিনিসটা যাতে কন্ট্রোল হয়ে যায়, যারা পুলিশকে সহযোগিতা করলো, সেই সমস্ত মুসলিম লোকগুলোর নামে মামলা থানা দিয়ে দিল। উপহার দিল না? উপহার দিয়েছে। আর যদি কলম চালানোর নেতা থাকতো, কিন্তু থানায় গিয়ে দুটো কথা বলতে পারতো। সব তো বোম মারা নেতা, সবার নামে মামলা হয়ে আছে। ওই আবু, ওনার নামটা কি বলেন না, মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ট ছিল আবু সুফিয়ান সাহেব। কি ক্ষমতা আছে? বলার ক্ষমতা আছে? উনি তো জেলার সভাধিপতি ছিলেন। যে শ্রীরামপুরের ঘটনাতে নিরীহ মুসলিমদেরকে গ্রেফতার করা না হয়, এতটুকু বলার ক্ষমতা নাই। কেন? খোঁজ নিয়ে দেখুন, পেন দিলে ভেঙে ফেলবে সই করতে গেলে। ওই রকমকে নেতা বানাবে। আরাবুলকে নেতা বানাবে, শওকতকে নেতা বানাবে। ওই জন্য নওশাদকে ডাউন করতে হবে। সমস্যাটা এখানে বুঝতে হবে। আমি এখানে বলছি, এই নন্দকুমারে তৃণমূল মুসলমানদের যারা শিক্ষায় বেশি তারাও করে, যারা শিক্ষায় কম তারাও করে, কিন্তু নেতা কাকে বানিয়ে রেখেছে দেখুন।